দাও আরো জোরে তুমি বলো আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। না, এটা বলা দরকার নাই, তুমি শোনো। দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য একটা আমল আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে আমার মেয়ে, একে আমি আনলাম হচ্ছে এর নামে একটা চ্যানেল খোলা। এই চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন ভিডিও দিচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে। আজকের এই আমলটা জানাচ্ছি সরাসরি সূরা তাহা থেকে। সূরা তাহা থেকে এই আমলটা আপনাদের কাছে দিচ্ছি, যেন আমরা কখনো যদি জাদুর কবলে পড়ি, দুশমনের কবলে পড়ি, জাদু না, জাদুটা আগের ভিডিও ছিল। দুশমনের কবলে পড়ি, দুশমনের কবল থেকে, শত্রুর অত্যাচার থেকে যেন আমরা নিজেরা নিরাপদে থাকতে পারি, সেই জন্য আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সূরা তাহা থেকে। নিয়ম কি? এই আয়াতটা কাগজে লিখিয়া আপনি নিজের সাথে রেখে দিবেন। লিখবেন কিভাবে? মেশকা আম্বর জাফরান দিয়ে। মসজিদ মাদ্রাসা, যে কোনো মাদ্রাসার হুজুর শিক্ষকের মাধ্যমে লেখায় নেবেন, অথবা যেখান থেকে ইচ্ছা লেখায় নেবেন। ভালো দোকান থেকে কালি কিনে নেবেন, অরিজিনাল কালি। 01896426494। এই দোকানের বিজ্ঞাপন দিলাম, এর নাম্বার দিলাম, এ আমাকে সম্মানী দেয়, এই জন্য। যাই হোক, এর থেকে চাইলে কালিগুলি নিয়ে নিতে পারেন। তো এই আমলটা দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য এই আয়াতটা লিখে জাস্ট নিজের সাথে রাখবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আমি সূরা তাহা থেকে সেই আয়াতটা বলে দিচ্ছি, জাস্ট একবার লিখে রাখলেই হবে। আয়াতটা বলে দেই কি সে আয়াতটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াত্তাবিউনাদ দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। ইয়াউমা ইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম ক্বাদ খাবা মান হামালা যুলমা। এই হচ্ছে আয়াত। আল্লাহ পাক আমাদের সবাইকে দুশমন থেকে বাঁচান। দুশমন থেকে একই ভিডিওতে আমরা আনছি এর চ্যানেল, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমরা এর মাধ্যমেও আপনাদেরকে বিভিন্ন দোয়া দুরুদ দেওয়ার মাধ্যমে উপকৃত করতে পারি কোরআন এবং হাদিসের। আচ্ছা, দলিল কি? দলিল হচ্ছে 188 নম্বর পৃষ্ঠা, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এর কিতাব, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন ইন্ডিয়াতে, যেটাকে উম্মুল মাদারিস বলা হয়। এই আয়াতটা একটু লম্বা, এই জন্য এটা সূরা তাহার মধ্যে এসেছে। তাকে যদি বলে দিই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আমি একটু বলাই দিচ্ছি। তার মতো বাচ্চা পারলে অন্যান্য ভিডিওতে আমরা দিয়েছি, আপনারাও পারবেন, অসম্ভব কিছু না। তুমি বলো দেখি, ইয়াউমা ইদিল, ইয়াউমা ইদি, ইয়াউমা ইয়াউমা ইদি ইয়াত্তাবিউনাত ইয়াত্তাবিউনাত দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম ওয়া ক্বাদ খাবা মান হামালা যুলমা। হ্যাঁ, বলো, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অসুস্থ, আমার নাক দিয়ে পানি পড়ে।
হ্যাঁ, সালাম দাও। হ্যাঁ, আমি আশা করছি আসলে এভাবে বলার কারণ আমি তো আগে একবার বলে দিয়েছি, এটা শেষে একবার বলানোর উদ্দেশ্য যে এর মতো বাচ্চা যদি পারে সাধারণ মানুষের জন্য অসম্ভব কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে অসম্ভবগুলোকে সম্ভব করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।